একসময় টিকটক করার কারণে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে বাধা দেওয়া হয়েছিল ইতু মিয়াজিকে। আজ সে আন্তর্জাতিক অঙ্গনে স্থাপত্যবিদ্যার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি অ্যালান স্টুডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করে বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বাংলাদেশে একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ভিডিও করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেধাবী তরুণী ইতু মিয়াজি। অভিযোগ উঠেছিল একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে তিনি নাকি উপযুক্ত নয়। সেই অভিযোগের জেরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষক হিসেবে যোগদানের সুযোগ হারাতে হয়েছিল তাকে। সমাজের একাংশ তখন তার মেধা নয়, বিচার করেছিল ব্যক্তিগত পছন্দকে। একজন স্থপতি, একজন মেধাবী তরুণী এবং সম্ভাবনাময় শিক্ষাবিদকে কয়েক সেকেন্ডের ভিডিওর মাধ্যমে মাপতে শুরু করেছিল সবাই। চারদিকে ছিল কটূক্তি, বিরূপ আর সামাজিক অপমানের পাহাড়। কিন্তু অনেক গল্পের মতো এখানেও শেষটা সমালোচকদের ইচ্ছা মতো হয়নি, বরং সেখান থেকেই শুরু হয়েছিল এক আদম্য প্রত্যাবর্তনের গল্প। অপমান আর প্রত্যাখ্যানের মাত্র কয়েক মাসের মধ্যেই ইতু মিয়াজি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লক্ষ্য ছিল একটাই, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে আর কেউ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আর ঠিক সেটাই করেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনের স্থাপত্যবিদ্যার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি অ্যালান স্টুডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করে বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ইতু মিয়াজি। বিশ্বের সেরা মেধাবী স্থপতিদের কাতারে উঠে আসে তার নাম। যে মেধাকে নিজ দেশে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল, সেই মেধাকেই বিদেশের মাটি সম্মানের সঙ্গে গ্রহণ করেছে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন সামনে আসে, নিজ দেশের মেধাবীদের আমরা কতটা মূল্য দিতে পারি। ইতু মিয়াজি আজ প্রমাণ করেছে প্রকৃত প্রতিভাকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। সমাজ তাকে অবমূল্যায়ন করলেও বিশ্ব তাকে মূল্যায়ন করেছে। তিনি আজ সেই সব তরুণ তরুণীদের প্রতীক যারা প্রতিদিন সামাজিক কুসংস্কার, সংকীর্ণতা এবং অযৌক্তিক সমালোচনার বিরুদ্ধে লড়াই করছে। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের সমাজের জন্য একটি আয়না, যেখানে আমরা দেখতে পাই কত সহজে আমরা মেধাকে হারিয়ে ফেলি শুধু দৃষ্টিভঙ্গি আর সংকীর্ণতার কারণে। ইতু মিয়াজির বিশ্বজয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং পেশাগত যোগ্যতাকে এক করে দেখা কতটা আত্মঘাতী হতে পারে। ইতু মিয়াজির গল্প তাই শুধু একজন নারীর সাফল্যের গল্প নয়, এটি এক সমাজের আত্মসমালোচনারও গল্প।